রাত 11:45। স্টেশনটা প্রায় ফাঁকা। শেষ লোকাল ট্রেনটা ঢুকলো ধীরে ধীরে। হুইসেলের শব্দটা যেন কানে কেটে যাচ্ছিল। অর্ণব অফিস থেকে ফিরছিল, ক্লান্ত শরীর, মাথা নিচু করে ট্রেনে উঠল। পুরো কামরা ফাঁকা, শুধু এক কোণে বসেছিল একটা মেয়ে। সাদা শাড়ি, খোলা চুল, আর জানালার বাইরে তাকিয়ে আছে। অর্ণব একটু ইতস্তত করে তার সামনে গিয়ে বসল। হঠাৎ মেয়েটা বলল, তুমি কি প্রতিদিন এই ট্রেনে ওঠো? অর্ণব একটু অবাক। হ্যাঁ, কিন্তু তুমি? মেয়েটা হালকা হাসল। আমি অনেক দিন ধরেই আসি। সেই হাসিটা অদ্ভুত ছিল, শান্ত, কিন্তু কোথাও যেন লুকিয়ে ছিল একটা দুঃখ। প্রতিদিনই অর্ণব সেই মেয়েটাকে দেখতে পায়। তাদের মধ্যে কথা বাড়তে থাকে। মেয়েটার নাম নন্দিনী। নন্দিনী খুব কম কথা বলতো, কিন্তু অর্ণবের সাথে সে যেন একটু আলাদা। সে অর্ণবকে জিজ্ঞেস করত, তুমি কাউকে ভালোবাসো? অর্ণব হেসে বলতো, এখনো না, কিন্তু হয়তো শিগগিরই। নন্দিনী তাকিয়ে থাকত, কিছু বলতো না। অর্ণব ঠিক করল, আজ সে বলবেই। ট্রেনটা যখন মাঝপথে, বাতাস বইছে, অর্ণব বলল, নন্দিনী, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এক মুহূর্ত নীরবতা, তারপর নন্দিনীর চোখে জল। সে ধীরে বলল, খুব দেরি করে ফেললে অর্ণব। মানে? অর্ণব হতবাক। নন্দিনী জানালার বাইরে তাকিয়ে বলল, 2 বছর আগে এই ট্রেনেই আমি আমার প্রেমিকের জন্য অপেক্ষা করছিলাম। সে আসেনি। আমি ঝাঁপ দিয়েছিলাম ট্রেনের সামনে। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। তারপর থেকে আমি প্রতিদিন এই ট্রেনে আসি, কেউ কি সত্যি আমাকে ভালোবাসবে সেটা দেখার জন্য। নন্দিনী ধীরে তার দিকে তাকাল, চোখ দুটো এবার পুরো ফাঁকা। ট্রেনটা হঠাৎ থেমে গেল। লাইটটা কয়েকবার ফ্লিক করল। অর্ণব চোখ বন্ধ করল 1 সেকেন্ডের জন্য। চোখ খুলে দেখে কামরায় কেউ নেই, শুধু তার পাশে সিটে পড়ে আছে একটা পুরনো চিঠি। চিঠিতে লেখা, যে সত্যি ভালোবাসবে সে আমায় দেখতে পাবে। পরের দিন অর্ণব আবার সেই ট্রেনে ওঠে। কামরা ফাঁকা। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ, তুমি আবার এসেছো? অর্ণব ধীরে হাসে। হ্যাঁ, কারণ আমি সত্যি ভালোবাসি। কিছু ভালোবাসা মৃত্যুর পরেও শেষ হয় না, বরং তখনই শুরু হয়। রাতের শেষ ট্রেন ছুটে চলে নীরব শহর পেরিয়ে, জানালার পাশে বসে তুমি চাঁদের আলো ছুঁয়ে। কথা ছিল না তবু কেন চোখে চোখে গল্প, নীরবতার ভেতর লুকিয়ে হাজারো জানা অনুভব। তোমার সেই হাসিতে কেমন এক শূন্যতা, ছুতে গিয়েও ছুতে পারি না তো